খতম করতে এসেছি। সেই তো তার মিথ্যা জাদু দিয়ে আমাদেরকে একে অপরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তোমার বন্ধুই সকল বিশৃঙ্খলার মূল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে তার দিকে তাকিয়ে রইলেন। হযরত আবু বকরের পাশে দাঁড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মে জামিলকে দেখছিলেন। অথচ মজার বিষয় হলো, উম্মে জামিলের চোখে আল্লাহর রাসূলকে দেখা যাচ্ছিল না, কারণ ওই মুহূর্তে উম্মে জামিলের চোখের সামনে আল্লাহর রাসূলকে অদৃশ্য করে রেখেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। উম্মে জামিল ক্রোধে ফেটে পড়ে তার হাতে থাকা পাথর ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়, নোংরা কথাগুলো বলে। উম্মে জামিল কোনোভাবেই সূরা লাহাবকে সহ্য করতে পারছিল না, কারণ সূরা লাহাব এতটাই বাস্তবসম্মত ছিল যে শুধু মুসলমানদের কাছেই নয়, বরং কাফের মুশরিকদের কাছেও এই সূরা খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। আর তারা আসলে উম্মে জামিল এবং আবু লাহাবের নীতি নৈতিকতাকে পছন্দ করতে পারছিল না। তবে আবু বকরের সামনে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যেই নোংরা কথাগুলো উম্মে জামিল বলছিল, তাতেই কিন্তু তার উপরে অভিশাপের খড়গ যেন আরো ভয়ঙ্কর হয়ে ধারণ করেছিল।